জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে নড়িয়ায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বুধবার 26 নভেম্বর সকাল 10টায় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রাণী সম্পদ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, খামারি, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন। র্যালি শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি লাকি দাস। এ সময় প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ পশুপালন ও দুগ্ধজাত পণ্যের গুণগত মান নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। এদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদেরকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সপ্তাহব্যাপী এই আয়োজনে খামারিদের প্রশিক্ষণ, চিকিৎসা সেবা ও প্রদর্শনী কার্যক্রম চলবে বলে জানা গেছে। কর্মকর্তার অফিস প্রাঙ্গণে আমরা একটা মেলার আয়োজন করেছি, প্রদর্শনী মেলার আয়োজন করেছি। মূলত যারা এই ধরনের প্রাণী সম্পদ, পশুপালন বা হাঁস মুরগি পালনে যারা আগ্রহী, তারা যেন এখান থেকে বিভিন্ন সাকসেসফুল ব্যবসায়ীদের গল্প শুনে তারা যেন আগ্রহী হয় বা উৎসাহিত হয়, প্লাস কি জাতের কি ধরনের সুবিধা তারা যেন এসে সচক্ষে দেখতে পারে বা তারা নিজেরা একটা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে তারা ব্যবসায় নামতে পারে। তাদেরকে মূলত আমরা নতুন ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই মেলাটার আয়োজন করে থাকি এবং মূলত সারা দেশেই কিন্তু এই প্রদর্শনীটা হচ্ছে। 7 দিন এই প্রদর্শনীটা থাকবে। তো আমরা আশা করি যে আমাদের এইবারের জাতীয় প্রাণী সম্পদ যে প্রদর্শনী, এটা সাকসেসফুল হবে। উপলক্ষে নড়িয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রদর্শনীতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা গাভী উপস্থাপন করা হয়েছে। এই গাভীটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রতি বছর এটি 2টি করে বাচ্চা দেয়। গত 3বার 2টি করে বাচ্চা দিয়েছে। সাধারণত একটি গাভী থেকে একটি বাছুরই হয়, কিন্তু এই গাভীর ক্ষেত্রে এই 2টি করে বাচ্চা হয়। এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সাধারণত 1-2বার এরকম সাপোর্ট করে, কিন্তু প্রতিবারই কন্টিনিউসলি 2টা করে বাচ্চা হবে, এটা সাধারণত খুব রেয়ার। এই জন্যই মানুষকে আসলে এই জিনিসটা মানুষকে দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য আমরা এখানে নিয়ে এসেছি, যাতে করে মানুষ বুঝে। এটা অনেকে বলে যে কাউকে দর্শনার্থীদেরকে কেউ বলতেছে এটা একটা যমজ বাচ্চা গরুর। মানুষের ক্ষেত্রে যমজ বাচ্চা নাম শুনে মানুষ অভ্যস্ত, কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে যমজ বাচ্চা নাম শুনে সাধারণত অভ্যস্ত না। কিন্তু এটা দেখার জন্য অনেক মানুষই আসতেছে যে একটা গরুর একবার না, পরপর 3বার 2টা করে বাচ্চা হয়েছে। এটা একটা বর্ণতম